জামাতের সহিত মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করার নিয়ম কি? ইমামের পিছনে আপনি আমি মাগরিবের 3 রাকাত নামাজ কিভাবে আদায় করব। আমরা মাগরিবের নামাজে সূরা পড়ব কি পড়ব না, নাকি ইমামের সূরায় আমাদের জন্য যথেষ্ট, অথবা আমরা সূরা পড়তে পারবো কি পারবো না, এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ জামাতের সহিত নামাজ পড়া হলো সুন্নতি মুআক্কাদা, আবার অধিকাংশ আলেম বলেছেন এটা হলো ওয়াজিব জামাতের সহিত নামাজ পড়া। তো জামাতে যখন আমরা মাগরিবের নামাজ ইমামের পিছনে যখন আমরা আদায় করব, তখন আমরা কিভাবে আমরা মুসল্লিগণ আমরা সূরা কিরাত পাঠ করব কি করব না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। তা আমরা ইমামের পিছনে মাগরিবের সময় দাঁড়িয়ে আমরা আগে মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। কিন্তু এই নিয়ত করতে যে অনেক মানুষ আপনার এত বাড়াবাড়ি করে ফেলে যে সে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম করে আরবি নিয়ত বলতে বলতে দেখা যায় তা যে তাকবীরে তাহরিমা সেটা শেষ এবং ইমাম সূরা কিরাত পড়া শুরু করে দেয়, এটার অর্ধেক চলে যায়। এই ভুলটা আমাদের কখনো করা যাবে না। নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা, হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি এই ইমামের পিছনেই, আল্লাহু আকবার। আপনি যেভাবে বলতে পারেন ভাই, আরবিতে যে বলতে হবে এটা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়। আপনি যে ভাষাভাষী ওই ভাষায় আপনাকে মনে মনে সংকল্প করতে হবে। তো আমরা আগে মনে মনে সংকল্প করে নেব, হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি। এরপরে ইমাম যখন তাকবীর যখন দেবেন আল্লাহু আকবার, তখন আপনাকেও তাকবীর দিতে হবে, কারণ এই তাকবীরটা দেওয়া আপনার জন্য কি ফরজ। তাকবীর দেওয়ার পরে আমরা ইমামের পিছনে সর্বপ্রথম আমরা সানা পাঠ করব। কি পাঠ করব? সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে একটি বিষয় যে মাগরিবের যে 3 রাকাত ফরজ নামাজ, এই 3 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন। কিভাবে সূরা কিরাত পাঠ করেন? জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন। তো আমরা যদি ইমাম সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিয়েছি, এমন সময় যদি আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এই সময় আমাদের সানা পড়া যাবে না। আবার বলতেছি, মাগরিবের নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন প্রথম 2 রাকাতে। এই সময় যদি আমরা এসে জামাতে শরিক হই আর যদি এসে দেখি ইমাম সূরা কিরাত জোরে জোরে পড়তেছেন, তাহলে এই অবস্থায় আমরা কখনো আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা কখনো সানা পড়ব না। কারণ ওই সময় ইমামের সূরা কিরাত শ্রবণ করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? ইমামের কিরাত শুনতেই হবে, আর সানা পড়া হলো সুন্নত। ওই সময় আপনি সানা পড়বেন না, আপনি অন্য রাকাতে, যেমন শেষ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, আপনি ওই রাকাতে সানা পড়তে পারেন, অথবা না পড়লেও কি নেই, কোনো সমস্যা নেই। তবে ইমামের সূরা কিরাত আপনাকে শুনতেই হবে, শ্রবণ করতে হবে, ওই সময় আপনাকে কখনো সানা পড়া যাবে না। এরপরে আমরা সানাটা পড়ে নিলাম, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা সানাটা পড়ে নিলাম। পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা এরপরে যে মূল বিষয় সেটি হলো মাগরিবের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে ইমাম জোরে সূরা কিরাত পাঠ করেন। ইমাম কি করেন? জোরে সূরা কিরাত পাঠ করেন। তো ইমাম যে নামাজে জোরে জোরে সূরা কিরাত পাঠ করবে, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পাঠ করা হয় তখন তোমরা সেটা শ্রবণ করো এবং চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং সকল ইমাম এবং উলামায়ে কিরামের মতে ইমাম যখন জোরে সূরা কিরাত পাঠ করবে এই বিষয়ে কোনো মতনৈক্য নাই। ইমাম যখন জোরে সূরা কিরাত পাঠ করবে ওই সময় মুক্তাদিগণ সূরা কিরাত পাঠ করবে না, তারা কি করবে? চুপ করে শুধু ইমামের সূরা কিরাত শ্রবণ করবে। তাহলে তাদের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহু আকবার। আবার অনেকেই বলেন যে ইমামের পিছনে হোক আর একাকী নামাজে হোক, মুক্তাদি যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার কী হবে না? নামাজ হবে না। এটা শুধু আপনার একাকী নামাজের জন্য। কোন নামাজের জন্য? আপনি যখন জামাতে নামাজ পড়বেন না, একাকী নামাজ পড়বেন, এটা শুধু হলো ওই নামাজের জন্য। কিন্তু যখন মুক্তাদি ইমামের পিছনে নামাজ পড়ে তখন মুক্তাদির কেরাতেই কার কেরাত? ইমামের কেরাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম রয়েছে
তার ইমামের কেরাতেই হলো মুক্তাদির জন্য কেরাত, মুক্তাদিকে আর আলাদাভাবে সূরা কেরাত কি পড়া লাগবে না। তাহলে আমরা বুঝলাম মাগরিবের প্রথম 2 রাকাতে ইমাম যেহেতু জোরে জোরে সূরা কেরাত পাঠ করেন, আমরা যারা মুসল্লি আমরা প্রথম 2 রাকাতে সূরা কেরাত পাঠ করব না, আমরা শুধু চুপ করে ইমামের সূরা কেরাত কী করব, শ্রবণ করব। তো আমরা তাউজ তাসমিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর আমরা চুপ করে থাকব। এরপরে ইমাম সাহেব তিনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, পাঠ করা শেষ হয়ে গেলে আমরা আমিন বলবো। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে কী বলতে হবে, আমিন। আমিন পড়া শেষ হয়ে গেলে এরপরে ইমাম সাহেব আরেকটা সূরা মিলাবেন, আমরা চুপ করে মনোযোগের সহিত আকর্ষণের সহিত আমরা কি করব, সেই সূরাগুলো শ্রবণ করব। করার পরে আমরা ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমরাও আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকুত তাসবিহটা পাঠ করব, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। শুদ্ধ করে 3 বার বললেই হবে। কিন্তু দেখেন আপনি রুকুতে গেছেন, ইমাম এত দীর্ঘ সময় নিচ্ছে যেখানে আপনি 5 বার বলার সুযোগ পাচ্ছেন, তাহলে আপনি 5 বার বলবেন। দেখা গেল ইমাম 7 বার পড়ার সুযোগ দিচ্ছে, আপনি 7 বার পড়তে পারেন। কিন্তু দেখা গেল ইমাম 3 বার পড়ে দাঁড়াচ্ছেন, আপনি 5 বার 7 বার পড়ে যাচ্ছেন, তাহলে কি এরকম করা চলবে না। ইমামকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এরপরে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমরা যারা মুক্তাদি থাকবো আমরা কি বলবো, রব্বানা লাকাল হামদ। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো শেষ হবে, আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমরা কি বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, আমরা যারা মুক্তাদি থাকবো আমরাও কি বলবো, আল্লাহু আকবার বলে সোজা সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর ইমাম আল্লাহু আকবার বলে তিনি বসবেন এক সেজদা দিয়ে, আমরাও আল্লাহু আকবার বলে কি বসে পড়ব। বসে পড়ার পর একটা দোয়া রয়েছে, যে দোয়াটা পড়া হলো সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা পড়লে 5টা লাভ। আমরা এই দোয়াটা পাঠ করব। পাঠ করার পরে ইমাম আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবে, আমরাও কি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাব। যাওয়ার পর আমরা সেজদার তাসবিহটা পড়ব, পড়ার পরে ইমাম আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াবেন। আমরা যারা মুক্তাদি থাকবো আমরাও আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরাও দাঁড়িয়ে যাব। কারণ প্রত্যেক উঠা বসায় এই যে আমরা তাকবীরগুলো দিচ্ছি, তাসবিহগুলো পাঠ করছি, এগুলো পড়া হলো সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো হলো সুন্নাত। আমরা প্রত্যেক উঠা বসে আমরা অবশ্যই আমরা এই তাকবীরগুলো আমরা পাঠ করব। এরপর ইমাম দ্বিতীয় রাকাতে সূরা কেরাত পড়া শুরু করে দিবেন, আমরা মনোযোগের সহিত সেগুলো শ্রবণ করব। ইমাম রুকু করবেন, আমরাও রুকু করব। ইমাম সেজদা করবেন, আমরাও সেজদা করব। কারণ ইমামের প্রত্যেকটা কাজকে অনুসরণ করা কি ফরজ, করতেই হবে, নতুবা আপনার আমার নামাজ হবে না। এরপরে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে ইমাম বৈঠকে বসে পড়বেন, আমরা যারা মুক্তাদি আমরাও বৈঠকে বসবো। বৈঠকে বসার পর শুধু তাশাহুদ পড়তে হবে। কি পড়তে হবে, তাশাহুদ। কারণ মাগরিবের নামাজটা হলো 3 রাকাত। তো তাশাহুদটাকে আমরা একবার পড়ে নেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া শেষ হয়ে গেল। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে 3 নম্বর রাকাত নামাজের জন্য দাঁড়াবেন, আমরাও আল্লাহু আকবার বলে 3য় রাকাত নামাজের জন্য দাঁড়াবো। দাঁড়ানোর পরে এই শেষ রাকাতে, ফরজ নামাজ যদি 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট হয়, তাহলে শেষ 2 বা 1 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। কি পড়তে হবে, শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। তো শেষ রাকাতে আমি মুক্তাদি, আমি যদি ইমামের পিছনে সূরাতুল ফাতিহা নাও পড়ি, আপনার আমার নামাজ কি হয়ে যাবে। আর যদি আমরা পড়ি তাহলে এতে কী হবে না, আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না। না পড়লেও কোনো ক্ষতি হবে না, পড়লেও কোনো ক্ষতি হবে না, তবে পড়লে লাভ। কেন লাভ, শেষ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। আমরা যারা মুক্তাদি আমাদের জন্য সূরাতুল ফাতিহাটা পড়াই কি উত্তম। কারণ চুপ থাকলে আমাদের মাথায় শয়তান এসে বাসা বাঁধবে। কারণ আমরা তো 3য় রাকাত নামাজে ইমামের পিছনে আমরা তো সূরাতুল ফাতিহা শুনতে পাচ্ছি না, কারণ ইমাম সেটা আস্তে আস্তে পড়তেছেন। এই কারণে আমরা কি করব, আমরা যারা মুক্তাদি আমরা চুপ না থেকে আমরাও কি করব, সূরাতুল ফাতিহা পাঠ করব। এবার বিষয় হলো, আমি সূরাতুল ফাতিহা শেষ করতে করতে তার আগে ইমাম রুকুতে চলে গেছেন, তাহলে আমি কি সূরাতুল ফাতিহা শেষ করে রুকুতে যাব নাকি ইমামকে অনুসরণ করব। এই অবস্থায় আপনার জন্য ইমামকে অনুসরণ করাই হলো ফরজ। আপনার সূরাতুল ফাতিহা শেষ হোক আর না হোক, ইমাম যখন বলেছে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, আপনাকেও আল্লাহু আকবার বলে সোজা কোথায় চলে যেতে হবে,
রুকুতে। কারণ এই সূরাতুল ফাতিহাটা আপনি পড়তেছেন, এটা আপনার জন্য পড়া ফরজ নয়, এটা ইমামের জন্য পড়া ফরজ। তাহলে আমরা সূরাতুল ফাতিহাটা চাইলে পড়তে পারবো, আর যদি আমরা না পড়ি এতে কি হবে না, আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে ইমাম রুকুতে গেলেন, আমরাও রুকুতে যাব, ইমাম সেজদা করবেন, আমরাও সেজদা করব। এরপরে ইমাম বৈঠকে বসবেন। এবার এই বৈঠকে বসে আবার তাশাহুদ পড়তে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তাশাহুদ পড়ার পরে আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা দোয়া মাসুরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সালাম ফিরাবেন, আমরা কি করব, সালাম ফিরাবো। এভাবে আমরা ইমামের পিছনে মাগরিবের 3 রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।